কেমন আছেন সবাই? আমাদের তো চলছিল। আমার কাকা শ্বশুর মারা গিয়েছিল। তার জন্য আজকে কৌরকার্য হলো আরকি। আজকে কামানির দিন ছিল। তো এই যে নখ-টখ খুঁটিয়ে স্নান সেরে সবকিছু কেচে ধুয়ে নিয়েছি। নিয়ে স্নান সেরে চলে এসেছি। তো এই যে সিঁদুর দিলাম, একটু শাড়ি পরে নিলাম। শাড়ি পরে তারপরে সিঁদুর-টিঁদুর দিয়ে এখন চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। কিছু তো রান্না করতেই হবে। তো এখনো ৩ দিন নিরামিষ চলবে। তারপরে আরকি আমরা মাছ-মাংস খাবো। তো আমাদের নিয়ম আছে আগে চিড়া মুখে দিতে হবে। এইজন্য চিড়া ভিজিয়ে নিলাম। চিড়া সামান্য একটু মুখে দিয়ে আমি তারপরে যে চা বসিয়ে দিয়েছি। এই যে চা আমার হয়ে গিয়েছে। এখন বসে চা খাবো। চা খেয়ে তারপরে রান্নার কাজে আসবো। রান্না আজকেও নিরামিষ রান্না করব। মুগ ডাল করব। আর দেখি একটা সবজি করব আর ভাজি করব। এই যে চা খেয়ে নিচ্ছি। চাটা শুধু শুধুই খেতে হবে। বিস্কিট খেতে পারবো না। যেহেতু নিরামিষ চলছে বিস্কিট খাওয়া যায়ও না। তো এই কারণে আরকি। এই যে মুগের ডালটা এখন ভেজে নিচ্ছি। আজকে মুগের ডাল রান্না করব, আগেই তো বলেছিলাম। আর আগামীকালকে আমাদের শ্রাদ্ধ হবে কাকা শ্বশুরের। তো আ আগামীকাল থেকে হয়তো আ ওখানেই রান্না হবে, ওখানেই খাওয়া-দাওয়া কয়েকদিন করব। সবাই একসাথেই খাবো। আজকের দিনটাতেই শুধু এই যে বাসায় রান্না করব। তো ভাবলাম অনেকদিন ধরে যেহেতু লং ভিডিও আপলোড করা হয় না, আ তো ভাবলাম যে আজকে একটু ভিডিওটা করি। আর আগামীকালকে আমাদের যা অনুষ্ঠান হবে আরকি সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। যে আমাদের যে নিয়মগুলো কেউ মারা গেলে আমাদের অনেক রকম নিয়ম থাকে সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব আরকি। তো এই যে আলু ভাজাটা আমি কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। নিয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। মেখে রাখলে হয় কি, ওই যে আলুর মধ্যে যে জলটা থাকে আরকি, সেই জলটা বের হয়ে গেলে আলু ভাজাটা খুব মচমচে হয়। এই যে দেখেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। তো আলু ভাজাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন আমি ডালটা আগে সম্বারা দিব। ডাল তো সিদ্ধ করে রেখেছি। ডালটা সম্বারা দিয়ে ওই যে পাশের চুলাতে হাঁড়িতে বসিয়ে রেখেছি, ওখানে ফুটুক। আর এই পাশে ভাবলাম যে আমি বাঁধাকপি রান্না করব। বাঁধাকপির ঘন্টটা উম উম করে নিই আরকি। এই যে ডালটা কিন্তু ডালে জিরা, তেজপাতা, তারপরে শুকনো মরিচ সবকিছুই সম্বারে দিয়েছি। আর গেল কয়েকদিনে কিন্তু আমরা কোনো ফোড়ন খাই নাই। ফোড়নটা দেওয়া যায় না। এইজন্য আরকি আরো ভিডিও করতে পারি নাই যে সিদ্ধ ছানা আর কি আর আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভালোও লাগতো না সেগুলো দেখলে। এইজন্য আরকি আর ওগুলো ভিডিও করিও নাই। তো এই যে বাঁধাকপির ঘন্টটা হয়ে আমি বসিয়ে দিলাম। সাথে একটু মটরশুঁটি, গাজর আর ২-১ টা ফুলকপি ছিল কেটে রাখা। ওই ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপিটা নাড়াচাড়া করব যাতে জলগুলো শুকিয়ে যায়। আর একটু থেতো করে রেখেছি আদা, সেই আদাটা ডালেও দিয়েছি আর এই বাঁধাকপিটাতেও দিব। আজকে আর বাটনা করব না। কারণ আজকে যদি বাটনা করি তাহলে সেটা পরবর্তীতে আর খেতে পারব না। এই কারণে আরকি। আর আমি তো কখনোই পাটাতে বাটি না আরকি। পাটাতে বাটলে তাহলে অল্প করে বাটা যায়। আর ব্লেন্ডারে যদি বাটা হয় তাহলে তো আর হয় না। এই যে আমার দুপুরের রান্না কমপ্লিট। বাঁধাকপির ঘন্ট, সাথে সালাদ কেটে নিয়েছি, আলু ভাজি আর মুগের ডাল আর ওই যে হাঁড়িতে ভাত। আজকে এইটুকুই রান্না। তো সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটি লাইক